শুভ সকাল মুসাফিরের তরফ থেকে। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চিন্তা হলো যে একটু নদীর পাড়ে যাই। তো যা ভাবা তাই কাজ। আমরা গেছিলাম হচ্ছে তুরাগ নদীর পাড়ে, বাসার কাছে। তো তুরাগ নদীর পাড়ে গিয়ে দেখলাম যে আসলে তুরাগ নদীর পানির অবস্থা খুব একটা ভালো না, পানিটা কালো হয়ে গেছে ডিউ টু হচ্ছে বিভিন্ন ধরনের আহ, আপনার ড্রেনেজ লাইন তুরাগ নদীর সাথে আছে, যে কারণে। তো কাছাকাছি কোন নদী আছে, তো চিন্তা করলাম গুগল ম্যাপের সাহায্য নিয়ে দেখলাম যে ধলেশ্বরী নদীটা আমাদের খুব কাছে, কেরানীগঞ্জের মধ্যে পড়ছে। সো চলে আসলাম ধলেশ্বরী নদীর তীরে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই, ডান পাশেই হচ্ছে ধলেশ্বরী নদী। এই নদীটা বেশ ইম্পর্টেন্ট, বাংলাদেশের যতগুলো বড় বড় নদী আছে তার মধ্যে এই নদীটা খুব ইম্পর্টেন্ট। বাতাসে একদম চোখ দিয়ে পানি পড়তেছে, বাট সব কিছু মিলে যথেষ্ট উপভোগ করতেছি। সহসা শীতের দিনে নদীর পাড়ে যাওয়া হয় না, নদীর পাড়ে মানুষজন যায়, ইভেন কি আমি নিজেও যাই বর্ষাকালে। কিন্তু শীতের সময় যে এত সুন্দর হয় এই নদী, এটা আপনি না আসলে, আপনার বাসার খুব কাছেই না আসলে আপনি দেখতে পারবেন না বা বুঝতে পারবেন না। ওপারেই আছে সরিষা ক্ষেত, একটু একটু করে দেখা যাচ্ছে। আমার খুব ইচ্ছা ওপারে যাওয়ার, সরিষা ক্ষেত দেখার। শীতের সময় সরিষা ক্ষেতের দৃশ্য খুবই মনোমুগ্ধকর। আমরা ঢাকায় যারা থাকি তারা সব মনে করি যে নদী অনেক দূরে, কাছে যে নদীগুলো আছে সেগুলো আপনার সিভিলাইজেশনের কারণে একটু নষ্ট হয়ে গেছে, পানিটা খারাপ হয়ে গেছে। কিন্তু ধলেশ্বরী নদী কিন্তু খুব কাছে, হয়তো আমরা অনেকেই সেটা জানি না বা খুব একটা খোঁজার চেষ্টা করিনি। সুন্দর একটা বিকেল বা সন্ধ্যা বা সকাল কাটানোর জন্য উপযুক্ত একটা জায়গা। থ্যাংক ইউ সো মাচ।